হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এমন বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভিআইএনজি প্লাস আদার ওয়ার্ডস। বরাবরের মতোই এবার আমরা জেনে নেব কোন সাবজেক্টের সাথে ওয়াজ বসবে এবং কোন সাবজেক্টের সাথে ওয়ার বসবে। সো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে। অন্যদিকে ইউ অর উই অর দে এবং অন্যান্য প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার বসবে। দ্যাট মিনস আই অর হি অর শি অর ইট অর নুহা plus was, and you or we or they or plural subject plus were. আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি উদাহরণে। আমরা অসংখ্য উদাহরণ রেখেছি যাতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সো প্রথম উদাহরণ, I was sleeping। এখানে একটু খেয়াল করি, আমাদের প্রথমে কি আছে? সাবজেক্ট, এবং সাবজেক্টটা কি? ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসনের সাথে বরাবরই কি হবে? ওয়াজ বলবে, এবং তার সাথে কি বসছে? ভার্বের আইএনজি ফর্ম। দ্যাট মিনস মেইন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিয়েছি। সো আই ওয়াজ স্লিপিং। এখন এটা বাংলাটা কি হচ্ছে? আমি ঘুমাচ্ছিলাম। সো বাংলাটা শুনেই আমরা বুঝতে পারছি যে আমি ঘুমাচ্ছিলাম, এটা কি? অতীতে বলছি, অতীতের কথা। কাজটা বর্তমানে হয়নি। দ্যাট মিনস ঘুমানোটা বর্তমানে হয়নি। আমি ঘুমাচ্ছিলাম, অতীতে ঘুমাচ্ছিলাম। সেটা হতে পারে গতকালকে, সেটা হতে পারে গত পরশুদিন। আমি ঘুমাচ্ছিলাম। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট উদাহরণে। I was watching movie on YouTube। এখানেও একটু খেয়াল করি, একইভাবে আমাদের সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড তার সাথে হয়েছে ওয়াজ, এবং তারপর ভার্বের মেইন ভার্বের সাথে আইএনজি লাগিয়েছি। সো ওয়াচিং, I was watching movie on YouTube। আমি ইউটিউবে সিনেমা দেখছিলাম বা দেখতেছিলাম। এখানে একটু বলে রাখা ভালো, আমরা অনেকেই সাধু ভাষা বলি, অনেকেই চলিত ভাষা বলি। তো সাধারণত আমরা সবসময় চলিত ভাষা ইউজ করি। সো এখানে দেখছিলাম বা দেখতেছিলাম, এখানে দেখতেছিলাম বলতে বোঝানো হয় সাধু ভাষা, যে যেটা বলে অভ্যস্ত। অনেকেই বলে দেখতেছিলাম, করতেছি, খাইতেছি, কিন্তু আবার অনেকেই বলি কি খাচ্ছি, করছি, ঘুমাচ্ছি। বিষয়টা এরকম। আমি দুটা ব্যাপারে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আরো অনেক উদাহরণ দেখব। সো নেক্সট উদাহরণ, ইউ আর সিঙ্গিং আ সং। তুমি গান গাইছিলে। ইউ আর প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলছিলে। ইউ আর ইউজিং মি অ্যাজ ইউর উইপন। তুমি আমাকে তোমার হাতিয়ার হিসাবে ব্যবহার করছিলে বা করতেছিলে। উই আর শপিং ইন দিস মার্কেট লাস্ট উইক। গত সপ্তাহে এই বাজারে আমরা কেনাকাটা করছিলাম বা করতেছিলাম। উই আর ওয়াচিং আ মুভি ইন দিস সিনেপ্লেক্স ইয়েস্টারডে। গতকাল আমরা এই সিনেপ্লেক্সে সিনেমা দেখছিলাম। হি ওয়াজ রিডিং দ্য বুক। সে বইটা পড়ছিল। ইয়েস্টারডে হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। গতকাল তিনি নদীতে সাঁতার কাটছিলেন। শি ওয়াজ ড্রিঙ্কিং কফি ইন দ্যাট কফি শপ। সে ওই কফি শপে কফি পান করছিল বা করতেছিল। শি ওয়াজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছিল। দে ওয়ার মেকিং নয়েজ।
তারা হট্টগোল করছিল। The girl was dancing. মেয়েটি নাচছিল। They were playing football in that field. তারা ওই মাঠে ফুটবল খেলছিল। They were telling lie to me. তারা আমাকে মিথ্যে বলছিল বা বলতেছিল। The birds were flying in the sky. পাখিরা আকাশে উড়ছিল। Nuha was singing a song. নুহা গান গাচ্ছিল। The sun was shining every day. সূর্য প্রতিদিন কিরণ দিচ্ছিল। এই গেল আমাদের পজিটিভ স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে নেগেটিভ স্ট্রাকচার গঠন করতে হয় তা দেখতে। সো নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস was not or were not plus VING plus other words. So প্রথম উদাহরণ, I was not watching movie on YouTube. একটু খেয়াল করি, সাবজেক্ট আমাদের ফার্স্ট পারসন, সো ফার্স্ট পারসনের সাথে was বসবে, সো was not, এবং মেইন ভার্বের সাথে ing লাগিয়েছি, দ্যাট মিন্স ওয়াচিং, এবং তারপর বাকি অংশ বসছে। সো এর বাংলাটা আসলে কি হচ্ছে একটু খেয়াল করি, আমি ইউটিউবে সিনেমা দেখছিলাম না বা দেখতেছিলাম না, অর্থাৎ অতীতে আমি এই কাজটা করতেছিলাম না, এই কাজ কখনোই চলছিল না। নেক্সট উদাহরণ, I was not sleeping last night. গত রাতে আমি ঘুমাচ্ছিলাম না। You are not playing basketball. তুমি বাস্কেটবল খেলছিলে না। She was not going to the market. সে বাজারে যাচ্ছিল না। He was not working hard for his competition. সে তার প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করছিল না। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কোশ্চেন স্ট্রাকচার গঠন করতে হয় এবং তার উদাহরণ। সো কোশ্চেন স্ট্রাকচার was or were plus subject plus VING plus other words. সো তাহলে প্রথম উদাহরণটা কি হচ্ছে, was I talking to you? আমি কি তোমার সাথে কথা বলছিলাম বা বলতেছিলাম। Was I walking on the bridge? আমি কি ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম। Was I writing a story? আমি কি গল্প লিখছিলাম। Were you singing a song? তুমি কি গান গাইছিলে। Were you watching YouTube last night? তুমি কি গত রাতে ইউটিউব দেখছিলে। Were we taking tea? আমরা কি চা খাচ্ছিলাম। Were we making cake? আমরা কি কেক বানাচ্ছিলাম। Was she arguing with the teacher? সে কি তার শিক্ষকের সাথে তর্ক করছিল। Was she weeping? সে কি ফুপিয়ে কাঁদছিল বা কাঁদতেছিল। Was she washing her hands? সে কি তার হাত ধুচ্ছিল। Was she missing me so badly? সে কি ভীষণভাবে আমার শূন্যতা অনুভব করছিল। Was she making cake? সে কি কেক বানাচ্ছিল। Was Nuha drawing a picture? নুহা কি ছবি আঁকছিল। Was it raining? বৃষ্টি হচ্ছিল। Were they sewing the clothes? তারা কি কাপড় সেলাই করছিল। Were they knocking at the door? তারা কি দরজায় কড়া নাড়ছিল। Were
they taking their breakfast? তারা কি তাদের সকালে নাস্তা খাচ্ছিল? এবার আমরা দেখব past continuous tense এ WH question কিভাবে তৈরি করতে হয়। So WH question structure WH plus was or were plus subject plus VING plus other words. So উদাহরণে চলে যাচ্ছি। What were we eating? আমরা কি খাচ্ছিলাম? What were you doing for the whole day? তুমি সারাদিন কি করছিলে? What was Nuha doing at the library? Nuha লাইব্রেরিতে কি করছিল? What was Nuha eating? Nuha কি খাচ্ছিল? What was the policeman telling us? পুলিশ কর্মী আমাদেরকে কি বলছিলেন? Who was singing? কে গান গাচ্ছিল? Who was making a noise? কে গোলমাল করছিল? Where was he living in America? তিনি আমেরিকা কোথায় বাস করছিলেন? Where was he going? সে কোথায় যাচ্ছিল? Where were the children going? বাচ্চারা কোথায় যাচ্ছিল? Why were you playing inside the house? তুমি ঘরের ভেতর খেলছিলে কেন? Why was I working there? আমি সেখানে কেন কাজ করছিলাম? Why were the buses running late? দেরি করে বাস চলছিল কেন? When was he coming back from England? সে কখন ইংল্যান্ড থেকে ফিরে আসছিলেন? Why were they working there? তারা সেখানে কখন কাজ করছিল? আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবে past perfect tense. Goodbye. Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.